একটা বিষয় আপনি হয়তো জীবনে বহুবার লক্ষ্য করেছেন। কিছু মানুষ আছে যারা ঘরে ঢুকলেই পরিবেশ বদলে যায়। কেউ খুব বেশি কথা বলে না, কেউ নিজেকে হয়তো প্রচারও করে না, কিন্তু তবুও তাদের উপস্থিতি সবাই অনুভব করে। মানুষ অজান্তেই তাদের দিকে তাকায়, তাদের কথা মন দিয়ে শুনে। কখনো কখনো মানুষ তাদের সম্মানও করে, যদিও তারা ক্ষমতা বা পদে বড় কেউ না। প্রশ্নটা হলো, এটা কেন হয়? কেন কিছু মানুষের মধ্যে এমন একটা অদ্ভুত আকর্ষণ থাকে? আধ্যাত্মিক ভাষায় অনেকেই এটাকে বলেন স্ট্রং অরা। আজ আমরা আলোচনা করব স্ট্রং অরা থাকা মানুষদের 7টা লক্ষণ। এই লক্ষণগুলো বোঝার পর আপনি হয়তো নিজের জীবনেও অনেক কিছু নতুনভাবে বুঝতে পারবেন। রাধে রাধে। আপনি আছেন অ্যাওয়েকেন উইথ রাজায় আমার সঙ্গে। অরা আসলে কি? আধ্যাত্মিক দর্শনে বলা হয়, প্রত্যেক মানুষের শরীরের চারপাশে একটা সূক্ষ্ম শক্তিক্ষেত্র থাকে। এই শক্তিক্ষেত্র তৈরি হয় আপনার চিন্তা, আপনার আবেগ, আপনার মানসিক স্থিরতা, আপনার অভ্যাস এবং আপনার চরিত্র দিয়ে। যখন একজন মানুষ শান্ত, আত্মবিশ্বাসী এবং সচেতন, তখন তার চারপাশের শক্তিক্ষেত্র স্বাভাবিকভাবেই শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই কিছু মানুষ কিছু না বললেও তাদের উপস্থিতি অনুভব করা যায়। প্রথম লক্ষণ, তারা খুব শান্ত থাকে। স্ট্রং অরা থাকা মানুষদের একটা বড় বৈশিষ্ট্য হলো তারা সাধারণত খুব শান্ত। এটা বাহ্যিক নীরবতা না, এটা ভেতরের স্থিরতা। যখন চারপাশে সমস্যা হয় তখনও তারা খুব সহজে ভেঙে পড়ে না। এই ধরনের মানসিক স্থিরতা মানুষকে স্বাভাবিকভাবেই আকর্ষণ করে, কারণ মানুষ অজান্তেই স্থির মানুষের উপস্থিতিতে নিরাপত্তা অনুভব করে। দ্বিতীয় লক্ষণ, তারা আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী না। স্ট্রং অরা থাকা মানুষ নিজেদের নিয়ে নিরাপদ থাকে। তারা নিজেকে প্রমাণ করার জন্য অতিরিক্ত চেষ্টা করে না। তারা চুপচাপ কাজ করে। তাদের আত্মবিশ্বাস চিৎকার করে না, কিন্তু মানুষ সেটা অনুভব করতে পারে। এই ধরনের আত্মবিশ্বাস অন্যদের চোখে খুব শক্তিশালী লাগে। তৃতীয় লক্ষণ, মানুষ অজান্তেই তাদের সম্মান করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কিছু মানুষ আছে যাদের সঙ্গে সবাই খুব ভদ্রভাবে কথা বলে। তারা কোনো অথরিটি না, তবুও মানুষ তাদের সম্মান করে, কারণ তাদের উপস্থিতিতে একটা স্বাভাবিক মর্যাদা থাকে। এটা কোনো জোর করে তৈরি করা ইমেজ না, এটা তাদের ক্যারেক্টার এবং এনার্জি থেকে আসে। চতুর্থ লক্ষণ, তারা সহজে প্রভাবিত হয় না। স্ট্রং অরা থাকা মানুষ সহজে ক্রাউড মেন্টালিটিতে ভেসে যায় না। তারা নিজের চিন্তা ব্যবহার করে। এই কারণে তারা অনেক সময় অন্যদের তুলনায় আলাদাভাবে চিন্তা করে। এই স্বাধীন চিন্তা তাদের ব্যক্তিত্বকে শক্তিশালী করে।
পঞ্চম লক্ষণ, তাদের উপস্থিতিতে মানুষ স্বস্তি অনুভব করে। কিছু মানুষের কাছে গেলে মনে হয় কথা বলাটা নিরাপদ, মনের কথা বলা যায়। এই ধরনের মানুষদের মধ্যে সাধারণত এমপ্যাথি বেশি থাকে। তারা অন্যদের বিচার করার আগে বোঝার চেষ্টা করে। এই কারণেই তাদের উপস্থিতি মানুষের জন্য স্বস্তিদায়ক হয়। ছ নম্বর লক্ষণ, তারা অপ্রয়োজনীয় নাটক এড়িয়ে চলে। স্ট্রং অরা থাকা মানুষ প্রায়ই লক্ষ্য করে অনেক সমস্যা অপ্রয়োজনীয়, তাই তারা সাধারণত গসিপ, অকারণ তর্ক, নাটক এই সব কিছু থেকে দূরে থাকে। কারণ তারা জানে এই জিনিসগুলো শুধুমাত্র শক্তি নষ্ট করে। সপ্তম লক্ষণ, তারা নিজের জীবনের দায়িত্ব নেয়। সবচেয়ে বড় লক্ষণ হলো স্ট্রং অরা থাকা মানুষ নিজের জীবনের দায়িত্ব নেয়। তারা সব কিছুর জন্য অন্যকে দোষ দেয় না। তারা বোঝে জীবনে সমস্যা আসবেই, কিন্তু প্রতিক্রিয়া কেমন হবে সেটা নিজের হাতে। এই দায়িত্ববোধ মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে। শেষে বলি, একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, স্ট্রং অরা কোনো রহস্যময় ক্ষমতা না, এটা ধীরে ধীরে তৈরি হয় সচেতনতা দিয়ে, আত্মনিয়ন্ত্রণ দিয়ে এবং সৎ চরিত্র দিয়ে। যখন একজন মানুষ নিজের ভেতরের অস্থিরতা কমাতে শুরু করে, তখন তার চারপাশের অস্তিত্ব বদলাতে শুরু করে। এই প্রশ্নটা এখন আপনার। আপনি কি শুধু পৃথিবীর প্রভাব গ্রহণ করছেন, নাকি আপনি নিজেই এমন একজন মানুষ হয়ে উঠছেন যার উপস্থিতি পৃথিবীর পরিবেশ বদলে দিতে পারে? স্টে ব্লেসড, স্টে পাওয়ারফুল, অ্যাওয়েকেন উইথ রাজা, যেখানে আপনার ইনার লাইট জেগে ওঠে।